কি আশ্চর্য ছেলে রে বাবা, ফোনটাই ধরছে না। সকালে বাবু অফিসে যেতেই চাইছিলেন না, আর এখন এখন আবার অফিস থেকে ফেরার নাম নেই। ভাল লাগে না বাবা। কি জানি ক্লাবে যাওয়ার কথাটা আদৌ মনে আছে নাকি। আসুক আজ, আসুক আজ ঈশান, দেখাচ্ছি সত্যি করে রাগ কাকে বলে। কিন্তু কি করছে কে জানে। বেঁচে আছে বেঁচে আছে। জলের ব্যবস্থা করেন, জলের ব্যবস্থা। ওইদিকে ফোনটা পড়ে আছে, ফোনটা কর না। কিরে তুই এখনো রেডিও কি হয়েছে? একদম চুপ, ওকে আর কথা বলাস না। তো বেরোবে না? আরে বাবা দূর, বিভৎস রেগে রয়েছে। আমার আমি কি করেছি বলতে, সামনে থেকে সমস্ত কাবলি হাটিয়ে দিচ্ছি। সত্যি ঈশানটা না। ও দিদি ভাই, তুমি ঈশানকে ফোন করেছিলে? কাকে ফোনটা করব? কেন? ও তো বসের ঘরে বসে রয়েছে। ইডিয়েট। এই যে দিদি, আপনার ফোনটা বাজছে, ধরুন, বাজুক। আমার বাড়ি বয়ে গেছে দেখতে। ঈশান তো আর ফোন করছে না, আর ফোন করলেই বা, ফোন করলেও আমি ধরবো না। আমি ফোনটা ধর। হ্যালো, কে বলছেন? দিদি ভাই, কি হলোটা কি আবার? তোমার দেওয়ার তো আসবে বলে মনে হচ্ছে না। আমি চললাম ঘরে, ও এলে বলে দিও আমায় যেন একদম বিরক্ত না করে। আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা, বলুন। কোন হাসপাতাল বললেন? হ্যাঁ আরেকবার ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। কি হাসপাতাল মানে কি হয়েছে, কার কি? হ্যাঁ, ঈশান অ্যাক্সিডেন্ট করেছে দিদি ভাই। উফ, আবার ঈশান স্কুটার অ্যাক্সিডেন্ট করলো? ও দিদি ভাই, দাদা ভাইরা এসেছে। আর আগে বল কোন হাসপাতালে আছে ও? কি মুশকিল বলতো, এর কোনো মানে হয়? দাদা ভাই কখন আসবে বলো? আমি জানি না, আমাদের ফোন করতে হবে। এই নিয়ে এই এই ললিতা, কাঁদিস না। আরে কাঁদছিস কেন পাগলের মতো? আমার কথাটা শোন, দেখ ঈশান এই প্রথমবার কিন্তু স্কুটার অ্যাক্সিডেন্ট করেনি। আরে কি, আরে শোন, তুই শান্ত হ প্লিজ। এই সময় কাঁদলে চলে বল? সব ঠিক হয়ে আরে আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসবো, একদম চিন্তা করিস না। কিছু হয়নি। কিচ্ছু ধুর, কার উপর এত রাগ তোমার? দেখো না দিদি, কিছুতেই ফোনই তুলছে না। দিদির উপর রেগে গেছে। তাই না, না রাগ তো হওয়ারই কথা। ঠিকই তো, কিরকম ব্যাগ খেলে বলো, এখনো আসছে না। সবাই তোকে বলছে না দিদি কোথায়, দিদি আসছে না কেন, জিজ্ঞেস করছে ওকে। তো দিদি নাচতে ভালোবাসে, সেটা যারা সবাই জানে, তাও আসছে না। ও বলেছে দিদির ফেভারিট ডিজে আসছে এখানে, তাও আসছে না। কি বলবো আমি আর। ট্রাফিকে আটকে গেছে মনে হয়। না 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 রাজরূপ, ট্রাফিক জ্যাম নয়, ও বাড়িতে কারো না কারো কোনো না কোনো ঝামেলা হয়েছে। এক মিনিট, কিরে পেলি দিদিকে? না, জানতাম, আমি জানতামই। রাজুরু বুঝলে, ওদের বাড়িতে ললিতা ছাড়া কোনো সমস্যার সমাধান হয় না। না কিন্তু মেয়েটা যে এইভাবে আমাদের বিয়ের পরে ভুলে যাবে, এটা তো ঠিক না। না না, আজকে ললিতা এখানে এলেও আমরা ওর সঙ্গে কোনো কথা বলবো না, একদম। বাবা তুমি আবার দিদি নিন্দে করছো। এই দাঁড়া, ফোন এসছে একটা। এই দেখো, বলতে না বলতে দিদির বাড়ি থেকে ফোন চলে এসেছে। বাড়ি থেকে? ইয়েস। দিদি বেরোয়নি এখনো? হ্যালো। হ্যালো, কে মেসোমশাই? আমি দোলন বলছি। হ্যাঁ দোলন, বলো।
বলছি যে সেরকম ভয়ের কিছু নেই। ওই ঈশানের স্কুটারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি ঈশানের স্কুটার অ্যাক্সিডেন্ট হয়েছে? কি? ললিতার সঙ্গে ছিল? না 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 না, ভয় ভয় পাওয়ার কোনো কারণ নেই। ললিতার সাথে ছিল না, ও বাড়িতেই ছিল। ও আসলে অফিস থেকে বাড়ি ফিরছিল, সেই সময় অ্যাক্সিডেন্টটা হচ্ছে। চোট বিশেষ কিছু পাইনি, সামান্য চোট লেগেছে। ঠিক আছে, আমরা হসপিটাল এখন আমরা যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ। এ রাজু, শোনো, তুমি তো শুনলে কি হয়েছে। না, আমি এক্ষুনি ওখানে চলে যাচ্ছি, বুঝলে? তুমি একটু পরে আপনাকে বাড়িতে পৌঁছে দিও। হ্যাঁ প্লিজ, শোনো। বাবা আমাকে নিয়ে চলো প্লিজ বাবা। শোনো, ওখানে সকলে গিয়ে ভিড় করার কোনো দরকার নেই। সামান্য চোট লেগেছে, তুমি দরকার মনে করলে কাল সকালে যেও। ঠিক আছে রাজু, প্লিজ। হ্যাঁ, আসছি। তুমি কি ভেতরে যাবে, নাকি বাড়ি গিয়ে একা একা টেনশন করবে? ললিতা, আমি ভাবছি আজকে অফিস যাব না, আজ সারাদিন এখানেই থাকবো। ঈশান, আমি কিন্তু আগেও বলেছি আমার কুড়ে বর একেবারেই পছন্দ নয়, তাই আপনি অফিস যাবেন। আরে শোনো না, কুড়ে কোথায়? এ, বউকে আদর করার একটা কাজ তো। আজকে আমি সারা দিন তোমার কাছে থাকবো, আর বিকেল হলে তোমাকে সাজিয়ে গুছিয়ে একেবারে ক্লাবে যাব। ঠিক আছে? একা যাই কি দোকা যাই, আমি এখন যাবোই বা কি করে? আমি এখনো রেডি হতে পারিনি। তুমি আসোনি, তুমি তো শাড়িও বার করে দিয়ে যাওনি, আমি কি শাড়ি পরে যাব? বাবা, নিজে রেডি হওনি, আমাকে তাড়া দিচ্ছ? দেখো ললিতা, তোমার তো এখন আরো 1.5 ঘন্টা লাগবে রেডি হতে, ততক্ষণে পৌঁছে যাবো। একবার বলেছি, কতবার বলেছি স্কুটারটা বেচে দে। কে শোনে কার কথা? আরে বেচেই তো দিয়েছিল, কিন্তু ললিতাই তো আবার স্কুটারটাকে ফিরিয়ে আনতে বললো। কেন যে বললো? ইমন, আচ্ছা, কি শুরু করলে বলো তো তোমরা? এখন এসব নিয়ে কথা বলার সময়? ও কি করবে? ও তো ভালো মনেই বরের ওই পুরনো প্রেমের নিদর্শন হিসাবে স্কুটার। নিদর্শন তো থাকতো, নিদর্শন হিসেবে এক কোণে পড়ে থাকতো। এখন তো একটা গাড়িও কিনেছে। আচ্ছা কি বলো তো, গাড়ি থাকতে রোজ স্কুটার নিয়ে যায় কেন? কথাটাই তো বুঝতে পারি না আমি। গাড়ির পেট্রোলের খরচাটাও তো কোম্পানি দিয়ে দেয়, তা সত্ত্বেও ওখানে স্কুটার আমি বুঝতে পারি না। এত রাগ লাগছে না আমার। ভগবান জানে কে হাত ভেঙেছে না পা ভেঙেছে। লিখে রাখ আমার কথাটা ইমন, যদি পা ভেঙে গিয়ে থাকে না, আরেকটা ঠ্যাং আমি গিয়ে ভাঙবো। কি হলো রে? কি কাঁদিস না বাবু, প্লিজ কাঁদিস না। দেখ ঠিক হয়ে যাবে। কি হলো? দিদিভাই বোঝাও না ওকে। আরে এই ললিতা, তুমি কাঁদছো কেন? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা তো ছোটবেলার থেকে দেখে অ্যাক্সিডেন্ট, স্কুটারটাই যত নষ্টের। আবার কি শুরু করলে বলো তো তোমরা? ওর সামনে সব কথা বলা। আরে কি রে, ওই দেখো এত কাঁদছিস কেন? কিচ্ছু হবে না ঈশান, ঈশান ভালো হয়ে যাবে। কাঁদে না বাবা, ঈশান ভালো হয়ে যাবে। মনে জোরানো। এই রজনী এদিকে টাকাটা ধর, বড় বৌদি দিল, সঙ্গে রেখে দে, কাজে লাগবে। হ্যাঁ এই দোলন, আমার মনে হয় কি এক্সট্রা আরো কিছু টাকা সঙ্গে রাখা ভালো, বুঝলি? চল নিয়ে আসি কি। এই ললিতা, চ হ্যাঁ চ আমার সাথে, চল। ওকে একটু বড় জল দিয়ে দে। ও রাধা, হ্যাঁ গো, ললিতাটা খুব কান্নাকাটি করছে বুঝি? না ওই তুমি না কেন যে এত ওই দেখো ছেলেগুলোকে দেখো চুপ করে দাঁড়িয়ে আছে। ওরা, তোরা এখনো যাসনি? এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যাচ্ছি হ্যাঁ, যাচ্ছি তো, এই তুই কিসে করে যাবি? ট্যাক্সি ডেকেছিস? না ট্যাক্সি তো মানে ট্যাক্সি মানে ট্যাক্সি ডাকিস নি? না, ট্যাক্সি তো দাদা ডাকতে। হ্যাঁ, বাজে কথা বলিস না, ট্যাক্সি তো দেখা। তোরা দাঁড়িয়ে থাক, ছোট ভাইকে কারো দেখতে যেতে হবে না। দাদা চল, আমরা যাই। চল। মনি এক সেকেন্ড, আমরা ট্যাক্সি ডেকে নিয়ে আসছি। মনি চল। আমরা ডেকে নিয়ে আনছি। সত্যি রাধা, মাঝে মাঝে মনে হয় কি বলতে রে, এখনো বড় হলো না।